আলোচনা করতে চাই আন্তর্জাতিক বিষয় নিয়ে, এবং সেটি অবশ্যই ইরান নিয়ে। কারণ ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে এবং সেখানে সংস্কারবাদীর পক্ষে জনগণ রায় দিয়েছে, তেমনটাই কিন্তু খবর আছে গণমাধ্যমে। অধ্যাপক এম শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে। শুভ সকাল এম শাহিদুজ্জামান, যুক্ত হয়েছেন এবং স্বাগত একাত্তর সকালের আলোচনায়। ইরানের ইতিহাসে এই যে মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিল যে ইরানের সাধারণ মানুষ, এখানে গণমাধ্যম বলছে যে কঠোর রক্ষণশীলতা যারা ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ইরানের মানুষ, এবং 2 বছর ধরে ইরানে যে সংস্কারপন্থী আন্দোলন চলছিল সেটির কিন্তু একটি ছায়া এই নির্বাচনে দেখা গেছে। আপনিও আসলে তা মনে করেন কিনা? একেবারেই সত্যি কথা, এটা এক অভূতপূর্ব পরিবর্তন। অ্যাকচুয়ালি যদি এই অ্যাক্সিডেন্টটা না ঘটতো, কেউ মৃত্যু কামনা করে না, এটা একটা দুয়ার খুলে দিয়েছে। এবং এটা এখনো মিস্ট্রি যে কিভাবে এই ভদ্রলোক তাকে দাঁড় করানোর সুযোগ করে দেয়া হলো। কেন কট্টরপন্থীরা হয়তো এই ধরনের ব্যক্তিত্বকে সমর্থন দিবে এটা আশাই করা যাচ্ছিল না, যে মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়াবার। কেননা তাদের যে সুপ্রিম লিডার, তার কনসেন্ট ছাড়া কেউ দাঁড়াতে পারে না। ইনি যিনি এখন ইলেক্টেড হয়েছেন, মাসুদ পেজেশকিয়ান, তিনি কিন্তু খুবই মৃদুভাষী, একজন লো প্রোফাইল বলা যায় এবং মডারেট, এবং তিনি একজন ডেন্টিস্ট, একজন ডক্টর হিসেবে তিনি প্রথম পরিচিতি এবং পাবলিক এক্সপোজার পান প্রায় 2 বছর আগে, 2022 সালে একজন ইরানিয়ান নারী তার ড্রেস কোড ভায়োলেট করেছিল এই অজুহাতে মাসা আমিনি নামে এই মেয়েটি, তাকে অদৃশ্য করে দেয়া হয় কট্টরপন্থীদের হাতে। সে মৃত্যুবরণ, এবং তখন মৃত্যুবরণ করে, এবং ইরানে প্রচন্ড জনরোষ পেটে পড়েছিল। তখনই এই মাসুদ রেজেকানি, এই ভদ্রলোক সামনে চলে আসেন, এক্সপোজার পায়, এবং বলতে গেলে নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন তাকে আইডলাইজ করে। তার বয়স 72 বছর, কিন্তু তার 69 বছর, কিন্তু তারপরেও তার মধ্যে আধুনিকতার একটা প্রচন্ড প্রভাব রয়েছে। তবে এটা বাস্তবতা হচ্ছে এই যে তাকে প্রমিস করতে হয়েছে সুপ্রিম লিডারের যে নীতি, আয়াতুল্লাহ হাশমির যে নীতি, সেখান থেকে তিনি কখনো বিচ্যুত হবেন না, এবং এই শর্তেই তাকে দাঁড় করানো হয়েছিল। এবং কট্টরপন্থীর যে ক্যান্ডিডেট ছিল তার বিপক্ষে প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতার পরে তিনি বের হয়ে এসছেন জয়ী হিসাবে। আমরা দেখতে পাই যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা, ড্রেস আপ করা, এটা অনেকটা আধুনিক পশ্চিমা ধাঁচের। তিনি আয়াতুল্লাহদের মতো ওই ধরনের ড্রেসও পরেন না। তবে ইন্টারেস্টিংলি এনাফ, তিনি বলেছেন যে পশ্চিমের বিশ্বের সাথে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তিনি রিফর্মস চান। এই ইরানের যে 2015 সালে যে আণবিক অস্ত্রায়নের ব্যাপারে যে চুক্তি হয়েছিল, সেটাকে তিনি আবার নতুন করে সামনে তুলে আনতে চান। অর্থাৎ এটা একটা কট্টরপন্থীদের নীতি থেকে, পথ চলা থেকে একটা ভালো রকমের পরিবর্তন তিনি আনতে চান, এবং সেটা করতে যেই হয়তো আগামী দিনগুলোয় ইরানের যে সুপ্রিম লিডার, তার সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা বলা যায় যে যে ভবিষ্যৎধর্মী পরিবর্তন, যেমন সামাজিক ক্ষেত্রে আরো বেশি লিবারেলাইজ করা, নারী শক্তিকে আরো স্বীকৃতি দেয়া, নারীদের অধিকারকে ফিরিয়ে দেয়া, এগুলো কিন্তু এখনো ইরানে সুদূর পড়া হতো। এই ভদ্রলোক কি এই ধরনের একটা ক্লিয়ারলি অবস্থান নিয়ে সামনে আসতে পেরেছেন এবং এত ভালো মার্জিনে জিততে পেরেছেন, এটা একটা বড় ধরনের অর্জন ইরানের জন্য। আমার মনে হয় যে পশ্চিমা বিশ্ব, কি মনে হয় ইরানের যে কঠোরপন্থীতা অথবা যে বিভিন্ন আইন নিয়ে বারবারই সমালোচনার মুখে পড়তে হয়, সেটির কোনো পরিবর্তন, মানে অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে কিনা? আর একই সাথে যেহেতু এই নতুন প্রেসিডেন্ট তিনি কঠোরপন্থী না,
তাই যেই দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, সেইখানে কি কোনো ধরনের রাজনীতির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, একে একে জবাব দিচ্ছি। প্রথমে আপনি জানতে চেয়েছেন এই কট্টরপন্থীরা রিয়াক্ট করবে কিনা। দেখেন, কট্টরপন্থীদের রিয়াক্ট করার সম্ভাবনা আগের যে কোনো তুলনায় এখন কম। কারণ ইরান যে ক্রাইসিস ফেস করছে, সেখানে আন্তর্জাতিকভাবে সে এক ঘরে হয়ে গিয়েছে প্রায়, এবং একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলছে সৌদি আরবের সাথে, চীনের সাথে, রাশিয়ার সাথে, এবং বলতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের সাথে আরব বিশ্বের একটা রিকনসিলিয়েশন হচ্ছে। সেখানে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব, টার্কির সাথে তার সম্পর্ক উন্নয়ন হচ্ছে। এই যে ট্রেন্ড গুলো শুরু করেছে তার পূর্বসূরি, সেটাকে বজায় রাখতে হলে এই প্রেসিডেন্টকে বাধাপ্রাপ্ত করাটা, এটা চূড়ান্তভাবে জনরোষ সৃষ্টি করবে। সুতরাং সবকিছুরই একটা একটা চূড়ান্ত পরিণতি আছে। কট্টরপন্থীদের যে বিরাট প্রায় 50 বছর ধরে তাদের কাছাকাছি যে যুগ আমরা অতিক্রম করেছি, নিয়ন্ত্রণের যুগ, সেই নিয়ন্ত্রণের যুগ এই ভদ্রলোক শেষ করবে, এটাই একটা আশার। কেননা তার পেছনে রয়েছে সাপোর্ট, তাকে সুযোগ দিয়েছে মোল্লারা, এবং এই তার মোল্লাদের সমর্থন নিয়েই তিনি সামনে এসেছে। একটা ব্যাপার হচ্ছে যে ভদ্রলোকের যে ব্যক্তিত্ব, তিনি কিন্তু উচ্চাভিলাষী র্যাডিক্যাল কোনো চেঞ্জ আনার মতো তার ভিতরে সেই মানসিকতা নেই। তিনি বলেছেন যে এই সিস্টেমের মধ্যে থেকেই তিনি কাজ করে যাবেন এবং আস্তে আস্তে পরিবর্তনটা নিয়ে আসবেন। তারপর আপনি যে পররাষ্ট্র নীতি পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্কের কথা বললেন, পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন হওয়া কঠিন। কেননা আমেরিকায় আগামী দিনগুলোয় যা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে খুব সম্ভবত হয়তো ট্রাম্প জিতে আসবে। ট্রাম্পের যে ইরান নীতি, এটা অত্যন্ত অযৌক্তিক এবং অত্যন্ত ক্ষতিকর বিশ্ব বিবেকের কাছে। ট্রাম্প একেবারেই একতরফা ভাবে ইরানের বিপক্ষে যেতে চান। সুতরাং এই ভদ্রলোক চাইলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করার সম্ভাবনা খুবই ক্ষীণ, স্পেশালি ইসরায়েলের প্রশ্নে ও গাজার প্রশ্নে, এবং যে নতুন সম্পর্ক সৃষ্টি হয়েছে আরব বিশ্বের সাথে, এই বিষয়গুলো সে ইরানের নিজের স্বার্থকে রক্ষা করবে। বরং আমার ধারণা যে চীনের সাথে ও রাশিয়ার সাথে, স্পেশালি চীনের সাথে সহযোগিতার মাত্রা আরো বৃদ্ধি পাবে। ইরান এখন সৌদি আরবের সাথে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স কনগ্রেচুলেট করেছে, ওয়ার্মলি কনগ্রেচুলেট করেছে, এবং তিনি অভিনন্দন জানানোর পাশাপাশি এটাও বলেছে যে তাদের সম্পর্ক আরো ভবিষ্যতে আরো উন্নত হবে। সুতরাং মোটামুটি এটা বলা যায় যে এটা একটা আশাব্যঞ্জক বাস্তবতা, এবং ইরানিয়ান ব্যাপক জনগোষ্ঠী, স্পেশালি নতুন প্রজন্ম ও নারী সমাজ, তাদের জন্য এটা একটা সুখবর এই ধরনের ব্যক্তি। কেননা নারীর ক্ষমতায়ন এবং নারীর মুক্তি, এই বিষয়টাই ছিল এই নতুন প্রেসিডেন্টের একটা বড় ইলেকশন কমিটমেন্ট, এবং সেখানে সে সার্থক হয়েছে যে তার যে একটা ধূমকেতুর মতো সে ইরানের নেতৃত্বে সামনের দিকে চলে এসছে। আগামী দিনগুলোতে হয়তো আমরা দেখব যে ড্রেস কোড পরিবর্তন হবে, রক্ষণশীল যেভাবে ড্রেস আপ করতে হয়, কালো বোরকা পরা ইরানিয়ানদের, সেখানেও হয়তো শৈথিল্য আসতে পারে। কিন্তু সেই বাহ্যিক পরিবর্তনটাই যথেষ্ট নয়। আরো গুরুত্বপূর্ণ হচ্ছে সোশ্যাল লিবারেলাইজেশনের কথা যেটা বলা হয়, সামাজিক সম্পর্কগুলো। এবং এই সামাজিক সম্পর্কগুলোর ক্ষেত্রে বলা যায় যে ইরান একটা এত প্রাচীন একটা সংস্কৃতি, যারা যুগে যুগে তারা আধুনিকীকরণের ক্ষেত্রে ইরানিয়ান জনগণ একটা মুখ্য মানসিকতা সবসময় প্রদর্শন করে, এবং সেখানে তাদেরকে রুথলেসলি দমন করা হয়েছে। এই এখন এমন একটা ফেজ আসবে, আবার হয়তো ইরান একটা আধুনিকরণ কোনো দেশে হয়তো বা বর্তমান অন্যান্য দেশের সাথে তাল মিলে চলবার মতো হয়তো পরিস্থিতি তাদের মধ্যে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ শাহিদুজ্জামান, যুক্ত হয়েছেন আপনি। নিশ্চয়ই আগামীতে আবারও কথা হবে আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে আপনার সাথে।